সাধারণ মানুষের আত্মত্যাগের কথা হলো না। আমি একদম পরিষ্কার বলছি যে ধরুন এই ৬০ টাকা দাম বাড়ার আগে সিলিন্ডার প্রতি কেন্দ্রীয় সরকার তার ঘরে যেত ২১ টাকা, যখন গ্যাসের দাম ৮৭৯ টাকা ছিল। আমি একদম সরাসরি লাইভ অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে আমি প্রস্তাব রাখছি কেন্দ্র বা রাজ্যের কাছে, যখন সিলিন্ডারের দাম আবার বলছি ৬০ টাকা বাড়ার আগে ৮৭৯ টাকা ছিল, তখন ২০ টাকা ৯৩ পয়সা পেত কেন্দ্র সরকার, ২০ টাকা ৯৩ পয়সা পেত রাজ্য সরকার। আমি দুপক্ষের কাছেই বলছি যে সাধারণ মানুষ তো অনেক আত্মত্যাগ করেছে। এবার কেন্দ্র বা রাজ্য সরকার কেউ যদি একটা দৃষ্টান্ত স্থাপন করে আরেকটু ছাড় দেয়, এই কঠিন পরিস্থিতিতে সাধারণ মানুষ দুহাত তুলে আশীর্বাদ করবে। ভোটের আগে ভেবে দেখতে পারে। আপনি এক্ষুনি হিসাব দিলেন ২০ টাকা সামথিং পয়সা, হ্যাঁ ৯৬ পয়সা। পার্টলি ট্রুথ। কেন সেন্ট্রাল একটা টাকা পায়, স্টেট একটা টাকা পায়, সমান অঙ্ক। প্লাস সেন্ট্রাল যে টাকাটা পায় তার 51% স্টেট আবার ফেরত পায় অ্যাজ পার রুলস। না স্টেট কতটা পায় একটু হিসাব করুন, সেই হিসাব অনুযায়ী স্টেট কিছু ছাড় দিক। আমাদের সাধারণ মধ্যবিত্তর কথা বলি। সাধারণ মধ্যবিত্ত বাড়িতে ইন্ডাকশন রাখে, তারা ভাবছিল গ্যাসের দাম বাড়ছে, আমার কাছে ইলেকট্রিক তো আছে। পশ্চিমবঙ্গে কারেন্টের দাম কত? পশ্চিমবঙ্গে কোনো বড় ইন্ডাস্ট্রি নেই, শিল্প নেই, ইলেকট্রিসিটি এখানে সারপ্লাস, তারপরও বিদ্যুতের দাম এত বেশি কেন? মধ্যবিত্ত যাবে কোথায়? পশ্চিমবঙ্গে একটু পেট্রোল ডিজেলের দামে তো ছাড় দিতে পারে, অসুবিধা হতো না। আর অরূপদা এতগুলো কথা বলছে, হরমুজ প্রণালী নিয়ে একটা কথা বলি। পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজের নামে যে কটা পুকুর খোঁড়া হয়েছে দাদা, দুটো প্রচন্ড মহাসাগর খোঁড়া হয়ে গেছে। না, এগুলো নিয়ে কথা না বলাই ভালো আপাতত।